আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ তারা মুশরিক হয়ে বসবাস করে। একজন মুসলিম যত ইচ্ছা করুক না কেন, মুশরিকদের দল সবসময় ভারী থাকে। আর এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের শুরু দিন থেকে বলে দিয়েছেন। প্রত্যেকটি নবীদের যুগে, রাসূলদের যুগে মুশরিকিনদের সংখ্যা সবসময় বেশি থাকে। কোরআনে যদি আমরা দেখি, কোরআনের 12 নম্বর সূরা ইউসুফ এর 103 থেকে নিয়ে 106 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, ওমা আকতারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। তুমি যতই চাও না কেন, বেশিরভাগ মানুষ ঈমান আনবে না। ওমা তাসআলু মা আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। তুমি তো তাদের কাছে এজন্য কোনো পারিশ্রমিক দাবি করতেই পারো না, কারণ এই কোরআন সারা জাহানের জন্য উপদেশ মাত্র। তো কোরআনের কাজ আপনি করে মানুষের কাছে প্রতিদান আপনি নিতে পারবেন না, যদিও ধর্মজগতের কমার্শিয়াল বক্তৃতা দানকারীরা হাজার হাজার টাকা মানুষের কাছ থেকে অন্যায়ভাবে নিয়ে যাচ্ছে। তো আল্লাহ বলছেন, তুমি যতই চাও না কেন, ওমা আকতারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, ঈমান আনবে না। তারপরে 105-এ আল্লাহ বলছেন, ওয়া কাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। গগনমণ্ডল এবং পৃথিবীর বুকে কতই না নিদর্শন মজুদ রয়েছে, যা তারা অতিক্রম করে যাচ্ছে, কিন্তু সেসব তারা এড়িয়েও চলে। কোরআনের ভিতরে 6348টি আল্লাহ তাআলার আয়াত রয়েছে, আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে। এক একটি আয়াতে বিভিন্ন প্রকারের কথা বলা হয়েছে। কিছু আয়াত ছোট, কিছু আয়াত অনেক বড়, কিন্তু মানুষেরা কখনো যদি সুযোগও পায় সেগুলো এড়িয়ে চলে যায়। আপনি আজ নেট খোলেন, যারা ইন্টারনেটে বসার অভ্যস্ত, যারা ইন্টারনেট ক্যাফে, সবসময় ইন্টারনেট ক্যাফেতে বসে থাকেন, ঘরে কম্পিউটার নিয়ে আছেন, তারা দেখবেন খুলছে, আল্লাহ তাআলার আয়াত আসছে, এড়িয়ে চলে যাচ্ছে, কারণ তাদের উদ্দেশ্য আলাদা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। তারা কি করছে? অতিক্রম করে যাচ্ছে, এড়িয়ে চলে যাচ্ছে। সুযোগ আসে কোরআনের, আজানের আওয়াজ যেই আপনার টেলিভিশনে আসছে, বন্ধ করে দিচ্ছেন। যখনই কোরআনের কোনো উপদেশ দেওয়া হচ্ছে, বন্ধ করে দিচ্ছেন এবং সেন্টার ঘুরিয়ে দিচ্ছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কিভাবে পরীক্ষা নিচ্ছেন, সেজন্য 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হায়াত এবং মওত সৃষ্টি করেছেন শুধু এটি দেখার জন্য যে উত্তম কাজের দিক থেকে সবচেয়ে ভালো আমল কারা করে। আপনার ঘরেই ঢুকে আছে আল্লাহ তাআলার কোরআন। আপনি যদি মনে করেন জীবনে মাদ্রাসায় যাননি, মক্তবে যাননি, ফুরকানিয়াতে যাননি, কোনো হুজুরের সান্নিধ্যেও যাননি, তথাপি আপনার ভাষায় আপনার ঘরে কোরআনের মেসেজ আল্লাহ তাআলা প্রবেশ করিয়ে দিয়েছে। এরপরেও যদি আজ আপনি অবহেলায় পাশ কাটিয়ে যান এবং দাম্ভিকতার পরিচয় দেন, তাহলে পরকাল মুশরিকদের জন্য খুবই ভয়াবহ হবে। 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষেরা যারা ঈমান আনে, তারা সাথে শিরিকও করে, যা আমাদের দেশে আজ প্রমাণ হিসেবে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। ধর্মের নামে যত পার্টি বাংলাদেশে রয়েছে, পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। ছোট ছোট ট্রাইব, ছোট ছোট গ্রুপ আমাদের দেশে রয়েছে। লক্ষ লক্ষ পীর রয়েছে আমাদের দেশে। প্রত্যেক গ্রামে, গঞ্জে, শহরে, সব জায়গায় পীরের ছড়াছড়ি। আর সকল পীরগুলি ভ্রান্ত মতবাদ দিয়ে আছে। এক কি পীর কোরআন মতে নেই। আল্লাহ বলছেন যে সবাই ঈমান আনে, অধিকাংশ মানুষেরা কিন্তু শিরিকও করে। এখন সবাই যদি শিরিক করে, তাহলে আপনাকে কি করতে হবে? এজন্য আল্লাহ তাআলা 26 নম্বর সূরা শুআরা
এই 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাআল্লাকা বাখিউ নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, এরা যদি ঈমান না আনে তাহলে তুমি কি নিজেকে ধ্বংস করে দিবে? সেটাও করা যাবে না। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, শুধু প্রকাশ্যভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে রাসূলদের। তো আপনাকে কোরআনের আয়াত পৌঁছে দিতে হবে, একটি আয়াতও যদি জানেন সেটা আপনি পৌঁছে দেন, এই দায়িত্ব একজন মুসলিমের। তো অধিকাংশ মানুষ তারা মুশরিক, আর মুশরিকদেরকে আল্লাহ মাগফিরাত করবেন না, সে কথা স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসাতে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলার সাথে যদি কেউ শরীক করে কোনো দিক থেকে, আইনের দিক থেকে, ইবাদতের দিক থেকে, নামের দিক থেকে, আল্লাহ মাফ করবেন না, এটাই আল্লাহ তাআলার ওয়াদা।